তো এইখানে যে ঝগড়াটা হয়েছে সেই বিষয় নিয়ে আমরা একটু পরে ক্লিয়ার করতেছি, কি বিষয় হয়েছে সেটা আমরা একটু পরে ক্লিয়ার করব। আর আজকে আমরা যাচ্ছি ফেনী, প্রায় 800 বা 850-এর উপরে আমরা উপহার নিয়ে যাচ্ছি ফেনী আর নোয়াখালী। আমরা প্রায় 20 জনের মতন গেছি। তো চলেন প্রথম থেকে আমরা শুরু করি আজকের ভিডিওটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রহমত এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইস, আজকের ভিডিওটা খুবই ডিফারেন্ট। আজকে আমরা যাচ্ছি নোয়াখালী এবং ফেনীতে বর্ণাঢ্য মানুষের জন্য উপহার নিয়ে, প্রায় এখানে 800 থেকে 850-এর উপরে। তো এই আয়োজনটা করা হয়েছে সোনারগাঁওবাসী এবং প্রবাসী যারা আছে আর আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন। সোনারগাঁয়ের নামি দামি অনেক বড় বড় সংগঠন রয়েছে সাথে। তো এখানে প্রায় 850-এর উপরে আমরা খাবার প্যাকেজিং করতেছি। তার মধ্যে রয়েছে পানি, চিরা, মুড়ি, 2 পদের বিস্কিট, তারপর মোমবাতি, আরও অনেক কিছু রয়েছে, বলে বুঝাতে পারবো না। সো এখানে সবাই প্যাকেজিং করতেছে, প্রায় 2 দিন ধরে আমরা প্যাকেজিং করতেছি। এখানে লোকজন কম থাকায় আমাদের কাজটাও মানে বেশি করা লাগতেছে। প্রায় 2 দিন ধরে কাজ করতেছে সবাই এখন মোটামুটি ক্লান্ত। আর এখানে আমাদের লাইফ জ্যাকেট চলে আসছে, সাথে বড় একটা প্রবলেম হয়ে গেছে। আমরা অর্ডার করছিলাম বড় সাইজ, কিন্তু আইসা পড়ছে ছোট সাইজ, মানে এম সাইজ চলে আসছে। তো এটা নিয়ে আমরা খুবই হতাশ হয়ে গেছি। তো আমরা ভাবতেছি ফেরত দিব, যেহেতু আজকে রাত্রে যাব, তাই ভাবলাম যে এইগুলো ফেরত না দিয়ে আমরা নিয়ে যাই। ওইখানে যারা শিশু বাচ্চা আছে তাদের কাজে লাগবে। সো এইখানে আমরা প্যাকেজিং করতেছি। তো মোটামুটি এখন অলমোস্ট 11:30 থেকে 12টার উপরে বাজে। তো আমাদের আরও অনেক প্যাকেজিং বাকি রয়ে গেছে, যে এই কটা দেখতেছেন এগুলো বাকি রয়ে গেছে। তো আমরা ভাবতেছি যেহেতু 1টার দিকে আমাদের গাড়ি আসবে, তাই আমরা একটু বাইরে যাব, মানে বাসায় যাব ফ্রেশ হয়ে দেন আমরা এখানে চলে আসব। আর এই যে আমাদের মোটামুটি আমাদের ত্রাণগুলা প্যাকেজিং করা হয়ে গেছে কমপ্লিট মোটামুটি ধরতে গেলেই। আর এখানে হিসাব করতেছে কে কে যাবে বা কত টাকা হইল, এখানে লিস্ট করা হইতেছে, সংগঠনের ব্যাপারে কথা হইতেছে। সো আমরা একটু পরে বাইরে হয়ে যাব, বাসার উদ্দেশ্যে রওনা দিব। বাসা থেকে ফ্রেশ হয়ে দেন আমরা আবার চলে আসবো এখানে। তো আলহামদুলিল্লাহ আমরা বাসা থেকে ফ্রেশ হয়ে দেন আমরা গাড়িতে উঠে পড়লাম। আর এখন বাজে প্রায় 2টার উপরে। আমাদের পিছনে আমাদের ত্রাণের গাড়ি আর হয়েছে গিয়া আমাদের আরেকটা গাড়ি আছে। তো বর্তমানে আমরা আছি কুমিল্লা, এখন বাজে 4টা। আমরা ফজর নামাজ পড়লাম, ফজর নামাজ পড়ে নাস্তা করলাম। যেহেতু আমরা ফেনীর উদ্দেশ্যে যাইতেছি, তো ওইদিকে পানি, তাই আমরা খাবার ও নাস্তা করতে পারবো না। তো আপনাদের সাথে ফার্স্টের ঘটনাটা শেয়ার করি। তো আমাদের সামনে আমাদের একটা গাড়ি চলে গেছে। তো ওই গাড়িটাকে একটা ট্রাক এসে পিছন দিয়ে লাগাই দিছে, আর পানি টানি ছিটকা পুরা গাড়ির অবস্থা খারাপ করে দিছে। মানে একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয় নাই, যাকে বলে মরতে মরতে বেঁচে গেল। তো আমাদের ওই গাড়িকে আটকাই দিল। আটকানোর পর ওই ড্রাইভারকে নামাইয়া মাপ চাওয়াইলো, দেন তাকে কানেবন্দি নেওয়াইলো। তো এই কারণে তারা শহরে গিয়ে লোকজন জড়ো করে আমাদের গাড়ি 3টা আটকাইলো। আটকানোর পর এখানে একটা পুরা গ্যাঞ্জাম মারামারি পুরা সৃষ্টি করে ফেলছে ওরা। তো আপনারাই দেখেন কি ঠিক আছে, আমি বলছি এখানে মারামারি বলতে কিছু নেই। তো আপনারা এখানে যেই লোকটাকে দেখতেছেন টি শার্ট পরা, এই লোকটার কারণে গ্যাঞ্জামটা মূলত বাড়ছে। মানে পুরা আমাদেরকে মারার জন্য লোক টোক জড়ো করে ফেলছে। ওই বলতেছে যে সোনারগাঁয়ের লোক, আমরা নাকি এইখান থেকে গেলে আমাদেরকে পিটাই দিব। অথচ সে জানেই না আমরা যে সোনারগাঁয়ের লোক। তখন দেখলাম পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেল, তাই ফোনটা রাইখা দিলাম। আর দেখলাম আমাদের টিমের গায়ে হাত তুলে ফেলছে, তাই ফোনটা রাইখা তাদের আটকানোর চেষ্টা করলাম। যাই হোক, সব মিটমাট হইলো, এলাকার বাসী এসে আমাদেরকে মিটমাট করাই দিল। তো এখন আমরা যাইতেছি ফেনীর উদ্দেশ্যে। সো বর্তমানে আমরা এখন ফেনীতে আছি। তো এখন বাজে সকাল 10টা বা 10:30-টার উপরে। তো এখানে আমরা মিটিং করতেছি যে কোথায় কোথায় যাব। তো ওইদিকে আমাদের টিম গাড়ি ভাড়া করার জন্য গেছিল, কিন্তু তারা 20,000 টাকা চায়। তখন এলাকাবাসী এসে তাদের মানে ধোলাই দিতেছিল। তো আপনারাই দেখেন। তো এদের মতন অমানুষদের নিয়ে আর কি বলবো, মানে সুযোগ বুঝা বড় হাত মারতে চায়। তখন এলাকার বাসী আইসা মানে আমাদেরকে
কি পরিমাণ সাপোর্ট করছে, তারা যদি তখন না থাকতো তাহলে আমরা খুবই বিপদে পড়তাম। তো এলাকারবাসী মিটমাট কইরা পরে বললো যে তাকে 2000 টাকার একটা টাকাও বেশি দিতে না বলছে, আর সাথে 2 জন লোক দিয়ে দিছে। তো ফেনীবাসীকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এতটুকু সাপোর্ট করার জন্য। আর এইদিকে আমরা সব মিটমাট হওয়ার পর আমরা গাড়িতে টান উড়াইতেছিলাম, আর এই যে আমাদের টিম মেম্বার কাজ করতেছে এখানে। তো আমরা ভাবতেছি যে 2টা গ্রুপ যাব। তো আলহামদুলিল্লাহ আমরা উপহার নিয়ে রওনা হয়ে গেলাম। আর এইদিকে প্রচুর পরিমাণ পানি, আর আমরা 2টা গ্রুপ হয়ে ভাগ হয়ে গেছি। ওইদিকে গেছে 10 জন আর আমরা আছি 10 জন। আর এখানে মোট আমরা 200 ত্রাণ নিয়ে ভিতরে ঢুকতেছি। আর আমরা যখন যাইতেছিলাম তখন ওই পাশ থেকে 2টা লোক আমাদেরকে ডাকতেছিল, তাই আমাদের 2 জন টিম নেইমা তাদেরকে দিতে গেল। সো ওইটা আমি ফুটেজটা গোপনভাবেই নিছি যাতে তাদের ফেস না দেখা যায়। সো কেউ আমাদেরকে বলবেন না আমরা শো অফ করতেছি। কথা গাইস আমরা ক্লিয়ার করে দিই, আমরা এখানে ট্যুরের জন্য যাই নাই, না আমরা শো অফের জন্য গেছি, না লোক দেখানোর জন্য গেছি। আমি শুধু পরিস্থিতিটা এখানে তুলে ধরতেছি যে তারা কি অবস্থায় আছে বা তাদের জীবনযাপন কিভাবে চলতেছে। আর যদি দোষ দিতেই চান তাহলে একান্তই আমাকেই দেন, আমাদের টিম মেম্বার কেউ ছবি তোলা বা ভিডিও করার পক্ষে ছিল না। তো আমরা মানুষকে ত্রাণ দিয়েছি, ওইগুলোর কোনো ফুটেজ বা ভিডিও বা ছবি টবি একটা কিছু নেই। আমরা শুধু আমাদের ছবিগুলো নিছি আর ভিডিওগুলো নিছি যাতে পরিস্থিতিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই জায়গার মানুষ খুবই হাহাকার হয়ে গেছিলো, মানুষ পিছন দিকে আমাদেরকে ধরতেছিল যে তাদেরকে দিয়ে যাওয়ার জন্য। তো আমরা এই জায়গাটায় ভুল করে ঢুকে পড়ছিলাম। ফার্স্টে আমাদেরকে অনেকজন বলছে যে এখানে কেউ নাই, কিন্তু এখানে আসার পর দেখলাম প্রায় এখানে 12 থেকে 13 জন পরিবার আছে। সো আমরা এইখানেও দিয়ে গেলাম। তো সামনে রাস্তা খারাপ দেখা আমাদের টিমের সবাই পানিতে নেমে পড়লো, আর সবার হাতে ত্রাণ ছিল, তাই আমরা নিচে হাইটে আমরা ভিতরের দিকে যেতেছিলাম, যেহেতু এদিকে রাস্তা খুবই খারাপ, এলাকার মানুষ আমাদেরকে বলছিল। আর আমরা ওইদিকে দেওয়ার পর এদিকে আসছি, ওই ভিতরের সাইডে আমরা যাইতে পারতেছিলাম না, কারণ ওইদিকে প্রচুর পরিমাণ পানি আর আমাদের গাড়ি নেওয়া তো অসম্ভব ছিল। তাই আমরা 2 জন গিয়ে ওই দিকের 2 জন মুরব্বীকে নিয়ে আসলাম, তারা কলার ভেড়া নিয়ে আসলো। তো তাদের এই ভেড়ার মধ্যে আমরা ত্রাণগুলো পৌঁছে দিতেছি। তো মোটামুটি ওইদিকে আমাদের ত্রাণ দেওয়া ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এখন মেইন রাস্তায় চলে আসছি, আর এখন হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে দেন আমরা আবার নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তখন একটা স্যার আমাদের গাড়ি আটকায় বলতেছিল তাদের একটা এলাকা নাকি মিসিং হয়ে গেছে, ওই এলাকায় নাকি এখন পর্যন্ত কোনো উপহার বা ত্রাণ যায় নাই। তো আমাদের গাড়ি থামে আমরা এখানে 200 বা 250 উপরে ত্রাণ দিয়ে দিতেছিলাম স্যারকে। তো ওইখান থেকে স্যারকে বিদায় দিয়ে আমরা আবার গাড়ি ধরে পড়লাম। এখন আমরা যাব নোয়াখালী। আর সবাই অনেক ক্লান্ত, প্রচুর পরিমাণ কাজ করছে, তাই সবাই একটু ঘুমাইতেছিল। আর আমরা দেখতে দেখতে নোয়াখালী চলে আসছি প্রায় 3 ঘন্টার জার্নি করে। আর এখানে এসে দেখলাম এখানে পানি মেইন রাস্তায় কি পরিমাণ পানি উঠছে, তো আপনারা দেখতেছেন। তো আমরা আমাদের গাড়ি মেইন রাস্তার ওই পাশে যেখানে পানি ছিল না ওইখানে রাইখে আমরা ত্রাণের গাড়িটা নিয়ে আমরা যাইতেছি। সো আমরা ভিতরের দিকে না গিয়ে আমরা ওইখানের যে স্যার বা যাদের সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল যে আসবো, তো তাদের সাথে কথা বললে আমরা স্কুলে চলে আসলাম। তো এইখানে এসে যতটুকু জানতে পারলাম যে এইখানে এখনো পর্যন্ত ত্রাণের গাড়ি আসে নাই। তো এইখানে অনেক পরিমাণ ত্রাণ দরকার, তো এইখানে এখনো পর্যন্ত ওইরকমভাবে কিছু আসে নাই। তো এখানে মোট পরিবার রয়েছে প্রায় 20 বা 25 প্লাস, তার থেকেও বেশি হইতে পারে, সঠিক আমি বলতে পারতেছি না। তো এইখানে আমাদের টিম মেম্বারগুলো আসছে আর ওদের কিছু লোক কাজ করতেছিল। তো ওরা বলতেছিল যে আপনারা অনেক ক্লান্ত, আপনাদের আর কাজ করা লাগবে না, আমরা এই গাড়ি থেকে নিয়ে এসে রাখতেছি। আরেকটা কথা গাইস, এই যতটুকু আমরা কাজ করছি সব মানুষের জন্য করছি, মন থেকে করছি। এখানে কোনো শো অফ না, কোনো আমরা লোক দেখানো কাজ বা চুরের জন্য আসি নাই। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।